এইদিকে হচ্ছে মিষ্টি কুমড়া শাক কেটে ডাল হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিব উপর থেকে। যেহেতু গেছে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? এই তো আজ হচ্ছে রুই মাছ ভুনা করব। আর এই মাছগুলোর একটা বিশেষত্ব আছে, ছোট খালা শাশুড়ি মাছগুলো দিয়ে গেছে, ওনাদের গ্রামের বাড়ির পুকুরের মাছ। আলহামদুলিল্লাহ পুকুরের মাছ প্রায়ই আমাদের খাওয়া হয়, খালা শাশুড়ি যতদিন আছে ইনশাল্লাহ মাঝে মধ্যে পাবো মাছ। তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই তো মাছগুলো আমি একটু হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এখন হচ্ছে এগুলো আমি একটু ভেজে নিব। যেহেতু পুকুরের মাছ খেতে বেশ মজা হয়, আর হচ্ছে এই মাছগুলোতে কোনো প্রকারের কোনো খাবার দেওয়া হয় না। মাছের টেস্ট কিন্তু আসলেই অনেক ভালো, যেহেতু এর আগে খাওয়া হয়েছে। তো পাশে থাকুন। এদিকে আমার মাছ উল্টে দিয়েছি, মোটামুটি এক পাশ ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, যেহেতু ঝোল তরকারি রান্না করব। মাছগুলো সব তুলে নিয়েছি একে একে। এখন হচ্ছে মাথাটা একটু ভেজে নিব। এইদিকে হচ্ছে মিষ্টি কুমড়া শাক কেটে ধুয়ে দিয়ে গেছে রুবি আপা। চিংড়ি শুটকি দিয়ে রান্না করব, সাথে কিছু মুসুরের ডাল দিব। এই তো ডালগুলো এখন ধুয়ে নিচ্ছি। ডাল দিয়ে মিষ্টি কুমড়া শাক আর এই চিংড়ি মাছ অথবা চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে আসলে কিন্তু অনেক মজা হয়। ডালগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, রান্নাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিকে হচ্ছে মাছের মাথা এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি, আর এক পাশ হালকা করে একটু ভেজে নেব। চালগুলো ধুয়ে নিচ্ছি, পাশাপাশি চুলায় ভাত বসিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। এদিকে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। চাল করে নেব। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, জাস্ট একটু ঝোলটা টানিয়ে নিলেই হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিব, তাহলে উতরাবে তাড়াতাড়ি। চুলা জ্বলে না, বাইরে আজকে এত বাতাস, জানালাটা লাগিয়ে দিই, হতে থাকুক। এদিকে আমার মাছ হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিব উপর থেকে। যেহেতু একটু শীত শীত একটা আমেজ চলে এসেছে, ধনিয়া পাতা কামড় পড়লে অনেক মজা লাগে। এখানে আমি ডালটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। ডালটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে চিংড়ি শুটকি দিয়ে। এখন এর মধ্যে ধুয়ে রাখা এই শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলোকে একটু নেড়ে দিব এবং শাকগুলো থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত একটু ওয়েট করব। যখন এই শাকগুলো কালকে কিনেছিলাম, আপনারা আমার চায়ের চা খেতে যাওয়ার শর্টসটি দেখতে পাবেন। তো ওখানে আসলে এই শাকগুলো ভ্যানে বিক্রি করছিল, এত ফ্রেশ ছিল। তো আমি আমার জন্যও কিনি, আমার হাজব্যান্ড কিনে দেয়, আর হচ্ছে আমার ভাবির জন্যও কিনে দেয় 2 মুঠা। বাসায় আসার পর খালা শাশুড়ি আসে মাছ নিয়ে, শাকগুলো দেখে তারপর খালামণিকেও ওখান থেকে অর্ধেক আমি দিয়ে দিই, যেহেতু পরিমাণে অনেক বেশি ছিল। তো শাকগুলো আসলে এত কচি ছিল, দেখি এবার টেস্ট কেমন হয়। গেছে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিব। এখানে আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, এই যে। তো এগুলো হালকা একটু সিদ্ধ হয়ে আসলে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিব। যেহেতু এখানে ডাল দেওয়া আছে, একটু ঝোলঝুলি নামাবো, কারণ নামানোর পরে ডালটা ঝোলটা টেনে ফেলবে। আমার ভাত ও মারগালা হয়ে গেছে।